দর্শক স্বাগত জানাচ্ছি রেল নিউজের ফেসবুক পেজে। দর্শক এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে এবং দেখানোর চেষ্টা করছি এই বিমানবন্দর রেল স্টেশনের এই মুহূর্তে সার্বিক চিত্র, পাশাপাশি যদি আপনাদের দেখায় যে যাত্রীর চাপ এবং কোন ট্রেন কখন নাগাদ কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে সে সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করবো এই রেল নিউজের লাইভের মাধ্যমে। এবং দর্শক যেমনটি দেখছেন যে পরিচ্ছন্নতার কাজ সেটি করা হচ্ছে এই মুহূর্তে এবং যাত্রীর চাপ উল্লেখযোগ্য হারে আমরা দেখতে পাচ্ছি সেটি বৃদ্ধি পাওয়া শুরু করেছে। দর্শক কেননা বলতে চাই যে ঈদের ছুটি অল্প কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে, যার ফলে তখন দেখা যাবে যাত্রীদের যে একটি ভোগান্তি বা চরম যে যাত্রীর চাপ সেটি দেখা যাবে অনেকাংশে সেটি অনেক বৃদ্ধি পাবে যখন একসাথে সকল প্রতিষ্ঠান অফিস আদালত ছুটি দেওয়ার ফলে একযোগে সবাই বাড়ি যাওয়ার জন্য বিভিন্ন যে মাধ্যমগুলো রয়েছে রেল এবং লঞ্চ এবং যে বাসগুলোর মাধ্যম রয়েছে প্রতিটি জায়গায় দেখা যাবে উপচে পড়া ভিড়। বিশেষ করে এই রেলের উপরে একটি বিপুল সংখ্যক যাত্রী থাকে যারা এই ঢাকা ত্যাগ করার জন্য রেলের উপরে নির্ভরশীল, যার ফলে তখন দেখা যাবে একটি বাড়তি চাপ এবং ভোগান্তি, যার ফলে এখন যারা ঢাকা ত্যাগ করার জন্য এসেছেন তারা নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে যাতে একটু যেতে পারে, তাতে তাদের ভোগান্তি অনেকাংশে কমানো যায়, যার ফলে আমরা দেখতে পেরেছি এখন এই মুহূর্তে অনেকেই ঢাকা ছাড়ার চেষ্টা করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে কেউ কেউ পরিবার পরিজন সহ এবং আবার অনেককে দেখছি যে যারা শুধু পরিবারকে উঠিয়ে দিয়ে আবার তারা ব্যাগ যাচ্ছেন পরিবারকে যাতে নির্বিঘ্নে দিয়ে পরবর্তীতে তার ছুটি হলে তারা যাতে পরিবারের সাথে ঈদ করতে পারে সেই চিত্র আমরা দেখতে পেরেছি। দর্শক যদি পাশাপাশি বলি যে এই ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে কোন ট্রেন কখন নাগাদ কোন স্টেশনে কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে সে সকল তথ্য যদি একটু দেওয়ার চেষ্টা করি রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা 46 ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ের মতো এই 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে সক্ষম হয়নি বিমানবন্দর রেল স্টেশনে। অর্থাৎ এটিও আমরা দেখছি যে বিলম্ব বা শিডিউল বিপর্যয় হয়েছে। পরবর্তীতে যদি আপনাদের দেখায় যে মোহনগঞ্জ এক্সপ্রেস যেটি মোহনগঞ্জের উদ্দেশ্যে 1টা 43 ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেটির প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত দেওয়া হয়নি। বনলতা এক্সপ্রেস যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1টা 58 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে দুঃখিত এলইডি স্ক্রিনে সেই তথ্যটি দেওয়া যাচ্ছে না। চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে হয়তোবা 1টা বা 2টার মাঝামাঝি 2টা থেকে 2:30 মাঝামাঝি হয়তো এই ট্রেনটি ছেড়ে যাবে। অর্থাৎ এই ট্রেনের এই মুহূর্তে তথ্য দিতে পারছি না, কিন্তু ধারণা করা যাচ্ছে যে 2টা থেকে 2:30 মধ্যে এই ট্রেনটি ছেড়ে যাবে। সিল্ক সিটি এক্সপ্রেস যেটি রাজশাহীর উদ্দেশ্যে 2টা 58 ছেড়ে যাবে। কালনী এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে 3টা 23 ছেড়ে যাবে। উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে 3টা 38 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এগুলোর কোনোটারই এখন পর্যন্ত প্ল্যাটফর্ম দেওয়া হয়নি, যেটি যথাক্রমে দেওয়া হবে। এবং দর্শক যদি দেখায় যে এই মুহূর্তে যাত্রীদের উপস্থিতি বা যাত্রীদের চাপ সেটি কিছুটা বৃদ্ধি পাওয়া শুরু করেছে। আমরা গত দিনের তুলনায় এখন এই মুহূর্তে আমরা দেখছি যে যাত্রীদের চাপ এবং যাত্রীদের ভিড় সেটি বৃদ্ধি পাওয়া শুরু করেছে। দর্শক আপনাকে বলতে চাই যে ঈদকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা দেখেছি যে রেল স্টেশনগুলো ঢেলে সাজানো শুরু করেছে। বাড়তি জনবল থেকে শুরু করে সকল ধরনের ব্যবস্থা শৃঙ্খলার সাথে ভিতরে প্রবেশ সবকিছু দেখেছি যে উন্নত করার কার্যক্রম সেটি করা হচ্ছে। পাশাপাশি দর্শক আপনাদের বলতে চাই যে ফ্রি ওয়াইফাই সেবা এবং পুরো যে স্টেশন রয়েছে পুরো স্টেশনকেই ফ্রি সেবা দেওয়া হচ্ছে, ফ্রি ওয়াইফাই সেবার পাশাপাশি পুরো স্টেশনকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে যাতে নিরাপত্তার বিষয়টি জোরদার দেওয়া যায়। এবং আপনাদের একটু বলতে চাই যে 3 স্তর বিশিষ্ট যে প্রবেশদ্বার সেটিও করা হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। একটু বলে রাখতে চাই যে কমলাপুর এবং বিমানবন্দর রেল স্টেশন এটি ঢাকার অন্যতম রেল স্টেশন হবার ফলে এই দুটি স্টেশন থেকেই বেশিরভাগ মানুষ ঢাকা ত্যাগ করে থাকে, যার ফলে আমরা দেখি যে প্রতিনিয়ত এই দুটি স্টেশনের যে যাত্রীর চাপ যাত্রীদের উপস্থিতি সেটি বৃদ্ধি পাওয়া শুরু করে এবং ঈদকে কেন্দ্র করে সেই বাড়তি চাপ মোকাবেলায় সকল ধরনের ব্যবস্থা ইতিমধ্যেই রেলওয়ে কর্তৃপক্ষ নেওয়া শুরু করছে। আমরা কমলাপুরেও দেখেছি যে অস্থায়ী 3 স্তর বিশিষ্ট বাসের ব্যারিকেড এবং অন্যান্য যে মেরামত কার্যক্রম, জনবল বাড়তি নিয়োগ এবং জনবল বৃদ্ধি করা এই সকল কর্মকাণ্ড আমরা দেখেছি। পাশাপাশি এই বিমানবন্দর রেল স্টেশনেও আমরা দেখেছি যে জনবল বৃদ্ধি এবং যে স্টেশনের যে প্রবেশদ্বার সেটিও যে শৃঙ্খলার সাথে প্রবেশের জন্য 3 স্তর বিশিষ্ট করা হচ্ছে। এই সকল কর্মকাণ্ড আমরা ইতিমধ্যেই দেখতে পেরেছি, সেটি পর্যায়ক্রমে আরও বৃদ্ধি করা হবে যাতে যাত্রীদের নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে তারা তাদের যাত্রী সেবাটি নিশ্চিত করতে পারেন সেই চিত্র আমরা দেখছি ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া শুরু করেছে।
দর্শক, যেমনটি দেখছেন যে যাত্রীদের ভিড় সেটি ধীরে ধীরে বৃদ্ধি হতে শুরু করেছে, কেননা ঈদকে কেন্দ্র করে যারা নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে যেতে চায় তারা ইতিমধ্যে ঢাকা ত্যাগ করার জন্য বিভিন্ন যে স্টেশনগুলো রয়েছে, বিভিন্ন যে মাধ্যমগুলো রয়েছে সেখানে আসতে শুরু করেছে। এবং একটু বলে রাখতে চাই যে বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন কলেজের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা ঢাকায় যারা বসবাস করেন এবং পড়াশোনার পরিপ্রেক্ষিতে তারা এই বিভিন্ন যে কলেজ, স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ দেওয়ার ফলে তারা ঢাকা ত্যাগ করতে ইতিমধ্যে শুরু করেছেন। সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যাদের হাতে সময় রয়েছে, তারা যারা কর্মজীবী নন তাদের হাতে সময় রয়েছে, তারা একটু স্বাচ্ছন্দ্যে একটু বাড়তে ভিড় এড়িয়ে তারা ঢাকা ত্যাগ করার জন্য বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি যে বাস এবং লঞ্চ এবং ইতিমধ্যে যে যে চিত্র দেখতে পাচ্ছি যে বিশেষ করে ট্রেনের উপরে বেশি চাপটা ইতিমধ্যেই করতে শুরু করেছে। একটু বলতে চাই যে যখন কোনো ট্রেন ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসে, আমরা দেখি যে সেই ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে ভরে আসে এবং পরবর্তীতে এই যে অনেক সংখ্যক যাত্রী যারা বিমানবন্দর রেল স্টেশনে থাকে তারাও উঠতে থাকে, যার ফলে আমরা দেখি যে ট্রেনের ছাদ থেকে শুরু করে প্রতিটি বগিতে উপচে পড়া ভিড়, সেটি ইতিমধ্যেই আমরা সেই চিত্র দেখতে পেরেছি। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম এই বিমানবন্দর রেল স্টেশন থেকে কেমন যাত্রী চাপ রয়েছে এবং পাশাপাশি কোন প্ল্যাটফর্ম থেকে কখন নাগাদ কোন ট্রেনটি ছেড়ে যাবে সে সকল চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।